আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। আমি দুইটা বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে যারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন, আশা করি আগামী দিনে ইন্ডেক্স ভালো হতে পারে, সম্ভাবনা খুবই বেশি। কেন বেশি সেটাও বলবো। আর এই যে ইন্ডেক্স ভালো হলে আপনাদের কি করা উচিত, আপনারা এখন কি সিদ্ধান্তগুলো নেবেন, এই বিষয়ে একটু ব্যাখ্যা দেব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ডিসেম্বর ক্লোজিংয়ের কিছু কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করছে, কে কী পরিমাণ ডিভিডেন্ড দিল আর তাদের রেকর্ড ডেটগুলো কবে, এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেবো। যাদের হাতে স্টকগুলো আছে তারা কিছুটা উপকৃত হতে পারেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এই জন্য আপনাদেরকে অবশ্যই একটা ছোটোখাটো এন্ট্রি ফি দিতে হবে, সেটা খুবই যৎসামান্য। এটা আপনাদেরকে দিতে হবে। যারা আসলে যোগাযোগ করতে চান তাদের এন্ট্রি ফিটা মাথায় নিয়ে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন। আর আমার হাতে লেখা একটা বই আছে 50 পৃষ্ঠার, নিতে পারেন। এই জন্য একটা এন্ট্রি ফি আপনাদেরকে দিতে হবে। তো আসুন, এবার আমি যে বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে যারা আমার ভিডিও শোনেন তাদের জন্য, বা আমার চ্যানেলের সাথে যারা সংযুক্ত আছেন। এখানে আজ সকাল থেকে, আমি শুধু আমার কথাটা বলি, আজ সকাল থেকে প্রায় 40 থেকে 50টা মেসেজ বা কল আসছে, সেটা ফোনে হোক, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, সব কিছু মিলিয়ে সবার কথা একটাই ছিল আজকে সারাদিনে, ভাই মার্কেট তো ভালো হচ্ছে, এখন কি করা যায়। তো কি করবেন সেটা হচ্ছে, প্রথমেই আমি বলবো যে খুব বেশি অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। মার্কেট যদি আগামী দিনে ভালো হয়, ও ঘুরে ফিরে কথা ওটাই আসতেছে, সবার কথা একটা যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একজন কমিশনার আবু আলিয়া আকবর, উনি বলছেন যে মার্কেট খেলার জন্য প্রস্তুত, যে কোনো মুহূর্তে মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াবে। সব প্রত্যেকের কথা একটাই ছিল। তো এটা আসলে আমি আগেও বলছি যে মার্কেট ইন্ডেক্স এখানে আর আসার সম্ভাবনা খুবই কম। এই জায়গায় আমরা ইন্ডেক্সের যে লোয়ার লোটা সেটা আমরা মোটামুটি দেখে ফেলছি। এখন সামনের দিনে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, আর সেটা অবশ্যই খুব কাছাকাছি সময় আমরা অবস্থান করতেছি একটা ভালো মার্কেটের জন্য, এটা মোটামুটি বলা যায়। এখন এই ক্ষেত্রে আপনারা অনেক বেশি এগ্রেসিভ ট্রেড করার কোনো সুযোগ নেই, সুতরাং আপনারা একটু শান্ত থাকবেন। আসলে উত্তাল সমুদ্রে আপনি যখন ছোট নৌকা নিয়ে থাকবেন তখন একটু শান্ত থাকায় কীভাবে আপনি তীরে আসবেন, এই চিন্তাটা করা উচিত। শান্ত থেকে মাথা গরম করে লাভ নাই। আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে ইন্ডেক্স যখন পড়ছে এই গত 2 বছর ধরে, ট্রেডার যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ট্রেডার। আবার ইন্ডেক্স যখন বাড়বে, যারা খুব দ্রুত আপনি ট্রেডিং শেয়ারে এন্ট্রি নিতে পারেন, সেটা সমস্যা না। ইন্ডেক্স বাড়লে ট্রেডিং শেয়ারে এন্ট্রি নেওয়া যায়, কারণ তখন ওই শেয়ারটার দাম বাড়বে এবং বেশি বাড়বে। কিন্তু আপনি যদি বারবার বাই সেল করতে থাকেন, আপনার থেকে একজন ইনভেস্টর আরও অনেক বেশি প্রফিট করবে। আপনি 1 বছরে বাই সেল করে 10 লাখ টাকা দিয়ে বাই সেল করে যতটুকু আপনি প্রফিট করবেন, এই কিনলেন এই বিক্রি করলেন, এই কিনলেন এই বিক্রি করলেন, এরকম করবেন। আপনার থেকে যদি কোনো আপনার আরেক ভাই যদি কোনো স্টকে চুপচাপ কিনে বসে থাকে, ইন্ডেক্স বাড়তেছে, আপনি বাই সেল করতেছেন, কিন্তু উনি বাই সেল করতেছেন, উনি এই স্টকে বসে আছে, আপনার থেকে উনি বেশি প্রফিট করবে। বিগত দিন এইভাবেই করছে, ভবিষ্যতে এইভাবে করবে। আচ্ছা, এখন আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইন্ডেক্স বাড়বে। ইন্ডেক্স বাড়লে সব শেয়ারের দাম বাড়বে। ইন্ডেক্স যদি এখানে এইভাবে যদি বাড়তে থাকে, আমি যদি বলি ইন্ডেক্স এতটুকু তো পড়ছে, এখন এতটুকু আসে, আবার যদি এভাবে যদি বাড়ে, ইন্ডেক্স বাড়বে, সব শেয়ারের দাম বাড়বে, সেটা জেড ক্যাটাগরি হোক, এ ক্যাটাগরি হোক। বরং ইন্ডেক্স যখন বাড়বে তখন সবচেয়ে বেশি বাড়বে জাং শেয়ারগুলো, ফদ্দা, মেঘনা, যমুনা অয়েল, ইস্টার্ন ব্যাংক, ভালো ভালো যে কোম্পানিগুলো, হ্যাঁ ভালো ভালো মানের যে কোম্পানিগুলো, ওদের দাম খুব বেশি বাড়ে না ইন্ডেক্স যখন খুব বাড়ে, কারণ ওই কোম্পানিগুলোর সিস্টেম আলাদা। ওরা বাড়ে তাদের ডিভিডেন্ডকে কেন্দ্র করে, তাদের নিউজকে কেন্দ্র করে। তারা কখনও ইন্ডেক্সের সাথে তাদের খুব বেশি সম্পর্ক থাকে না। বাড়ে, ইন্ডেক্স বাড়লে তো অবশ্যই বাড়ে, কিন্তু ইন্ডেক্স বাড়লে খুব অ্যাগ্রেসিভলি যেগুলো বাড়ে সেগুলো হচ্ছে জাং শেয়ারগুলো, ট্রেডিং স্টকগুলো। কিন্তু ফান্ডামেন্টাল যে 12-13টা কোম্পানি আছে ওরা ওইভাবে বাড়ে না, ওরা বাড়ে আস্তে আস্তে, ওদের সিস্টেম ওরা বাড়ে। আপনারা গত কয়েকদিন ধরে দেখছেন, যেমন ইন্ডেক্স যখন পড়ছিল একটানা 500-600 পয়েন্টের মতো পড়লো না কিছুদিন আগে, ওই কোম্পানিগুলোর কিছুই হয় নাই, ওরা বাড়েও নাই। আবার এখন যে ইন্ডেক্স উঠছে ওরা উঠেও নাই, খুব বেশি উঠে নাই।
তারা তাদের সময় অনুযায়ী উঠবে, এটাই হচ্ছে মূল কথা। ওগুলোতে কখন কীভাবে এন্ট্রি নিতে হবে সেটা ভিন্ন বিষয়। যাই হোক, এরপর যে বিষয় বলতে চাই সেটা হচ্ছে ভালো স্টকের সাথে থাকুন। ইন্ডেক্স যখন বাড়বে তখন আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। ভালো স্টকের সাথে থাকলে যেটা হবে সেটা হচ্ছে আপনার মূল টাকাটা সেফ জোনে থাকবে। আর জাঙ্ক শেয়ারের সাথে থাকলে আপনি মূল টাকা অনেক বেশি হতে পারে প্রফিট ইন্ডেক্স বাড়লে, কিন্তু আপনি আবার লুজারও বেশি হতে পারেন। ইন্ডেক্স বাড়া অবস্থায় লুজার হয়। এখন হয়তো অনেকে মনে করতেছেন যে ইন্ডেক্স কমছে, ঠিক আছে, ইন্ডেক্স যখন বাড়বে তখন আমি অনেক বেশি প্রফিট করে নেব। না, আপনি ইন্ডেক্স বাড়া অবস্থায়ও অনেক ট্রেডার লুজার হয়, অনেক। বরং ইন্ডেক্স কমে গেলে, মানে ইন্ডেক্স পড়লে যতটুকু না লুজার হয় তার থেকে ইন্ডেক্স বাড়লে বেশি লুজার হয়। কারণ তখন ব্রেন ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না, অস্থির লাগে, এটা বাড়তেছে ওটা বাড়তেছে এটা বাড়তেছে, মানে হুঁশ খেয়াল থাকে না, যেটা আসলে একজন ট্রেডারকে অনেক বেশি। ট্রেডাররা সবসময় কিন্তু আতঙ্কিত থাকে। ইন্ডেক্স পড়লেও ওনারা আতঙ্কিত থাকে, ইন্ডেক্স বাড়লেও আতঙ্কিত থাকে। এটা কিন্তু সত্য। আপনারা যারা ট্রেড করেন তারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন আমার কথার মিল আছে কিনা। মানে সবসময় অস্থিরতার মধ্যে দিয়ে যায়। আচ্ছা, ইন্ডেক্স যদি বাড়ে, এটা যদি কনফার্ম হয়, মোটামুটি ইন্ডেক্স কনফার্ম হবে কীভাবে? বাড়াটা, ইন্ডেক্সের বাড়াটা কনফার্ম হবে 1 মিনিট চার্ট যদি এইভাবে বাড়ে। এখন প্রতিদিনে 1 মিনিট চার্টটা ইন্ডেক্স হয়তো এইভাবে আপনারা দেখতেছেন, এই যে ইন্ডেক্স বাড়লো এইভাবে, কিন্তু 1 মিনিট চার্টটা কিন্তু এখন এইভাবে থাকে, এইভাবে গিয়ে এইভাবে থাকে, তাই না? মানে সারাদিন এভাবে থাকবো, এরপর গিয়ে আস্তে আস্তে একটু সামান্য একটু উপরে গিয়ে ইন্ডেক্সকে প্লাস করে রাখে। এবং শেয়ারের সাথে কী বলে, শেয়ারের প্রাইসের সাথে ইন্ডেক্সের সাথে ভলিউমের সাথে মিল নাই এখন। যখন দেখবেন যে ইন্ডেক্সও যেভাবে বাড়তেছে, ভলিউমও সেভাবে বাড়তেছে, আপনার হাতে থাকা শেয়ারের দামও সেভাবে বাড়তেছে, তখন আপনি এই একটা সাইন হচ্ছে মানে স্মার্ট মানির প্রভাব এখানে মার্কেটে শুরু হয়েছে। আর একটা হচ্ছে 1 মিনিট চার্ট। 1 মিনিট চার্টটা যখন দেখবেন এভাবে বাড়তেছে, ডেইলি প্রতিদিন এভাবে বাড়তেছে, একটা না এক সপ্তাহ যদি এভাবে বাড়ে, তাহলে ধরে নেবেন যে হ্যাঁ, এখানে স্মার্ট মানি আসছে এবং এটা দীর্ঘদিন এখানে থাকবে। এক সপ্তাহ যদি স্মার্ট মানি এভাবে ইন্ডেক্স বাড়ায় 1 মিনিট চার্টকে, আপনারা যদি এইভাবে দেখেন, তখন সে এক সপ্তাহের জন্য আর মার্কেটে আসে নাই। কারণ মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারী তারা আসছে মার্কেটে ব্যবসা করার জন্য। তো ক্ষুদ্র বিনিয়োগকারীরা যতক্ষণ পর্যন্ত মার্কেটে সরাসরি ইনভলভ না হবে, ওই 10 সালের মতো ডিম, মুরগি, মাছ, গোস যা আছে, জমি জায়গা জমি, বইয়ের গয়না টনা যা আছে, ছেলেমেয়ের গয়না টনা যা আছে, সব কিছু বিক্রি করে 10 সালে মার্কেটে আসছে না, ওই রকম করবে। ইন্ডেক্স যখন বাড়বে তখন তারা চাবে যে সবাই আসুক, সব কিছু বিক্রি টিক্রি করে আবার যাতে মানে একটা কিছু করা যায়। তো এইটুকু কনফার্ম হবেন। ইন্ডেক্স যখন এইভাবে বাড়বে তখনই কনফার্ম হবেন যে হ্যাঁ, স্মার্ট মানি আছে। তারপর আপনাদের পজিশন নেবেন, কে কীভাবে বের হবেন এই মার্কেট থেকে, কতটুকু প্রফিট নিয়ে বের হবেন। এরপর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, যারা আমার ভিডিও শুনে, সেটা হচ্ছে রাজনৈতিক দিক বিবেচনা করবেন। আগামী দিনে ভোট হলে কোন দল ক্ষমতা আসতে পারে এটাকে একটু ক্যালকুলেশন করবেন। ওই দলের কোন কোন কোম্পানি পুঁজিবাজারে লিস্টেড আছে, ওইখান থেকে 2-1টা ভালো স্টককে চয়েস করে এন্ট্রি নিতে পারেন। আর বিগত সরকারে যারা ছিল তাদের কোন কোন শেয়ার আছে বিগত দিন অনেক প্লে করছে এবং তাদের স্টকগুলোতে একটা তাদের লোকজনের একটা প্রভাব ছিল, ওই স্টকগুলোকে অ্যাভয়েড করে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। রাজনৈতিক স্টক বলে এগুলো থাকে, এগুলো পুঁজিবাজার, সব পুঁজিবাজারে আছে। এই রাজনৈতিক স্টকগুলো একটু বিবেচনায় নেবেন। এই বিষয়গুলো আমি আমার বইতে উল্লেখ করছি। যাই হোক, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কিছু কোম্পানি অ্যাগ্রেসিভ মুভমেন্ট দেখাবে। মার্কেট ইন্ডেক্স যখন ভালো হবে, কিছু কোম্পানি অ্যাগ্রেসিভ মুভমেন্ট দেখাবে। এই ক্ষেত্রে ওই ধরনের স্টক এন্ট্রি না নেওয়াই ভালো। আসলে হচ্ছে কি, আপনি এখানে আত্মবিশ্বাসী হন, কিন্তু মানে অতিরিক্ত মানে হবেন না। আপনি মনোযোগী হন মার্কেটে, কিন্তু মানে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবেন না। একটু আপনার ইমোশনকে আপনি একটু কন্ট্রোল করেন। এই পুরো মার্কেটটাই ইমোশনাল মার্কেট, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে সবাই সব কিছু বুঝে, কেউ কম বুঝে। আমার থেকে যে কেউ কম বুঝে, যারা আমার ভিডিও শুনেন, আপনারা যে আমার থেকে কম বুঝেন আমি মনে করি না। আপনারা আমার থেকে অনেক অনেক বেশি বুঝেন। ভুলটা যেটা হয় সেটা হচ্ছে ইমোশনকে কন্ট্রোল করা যায় না। আমার চোখের সামনে একটা শেয়ারের দাম বাড়তেছে, আমি যেটা কিনছি এটা বাড়তেছে না, এটা বিক্রি করে দিয়ে ওটাতে ঢুকো। এই ভুল, এই যে এটা আপনি বুঝতে পারতেছেন, এখানে ঢুকলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আবার ইন্ডেক্স পড়তেছে,
আপনি দেখতেছেন ইন্ডেক্স পড়বে, আপনি একজন ট্রেডার কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে পারে, সেটা হচ্ছে সেই ইন্ডেক্সের মোটামুটি ক্যালকুলেশন করতে পারে দিনে, যে আজকের দিনে সকালবেলা সে 5-10 মিনিটের ভিতরে কিন্তু বুঝতে পারে যে আজকের দিনে ইন্ডেক্স প্লাস থাকবে না মাইনাস থাকবে, একটা ক্যালকুলেশন সে করতে পারে। সে যদি এইটুকু ক্যালকুলেশন করতে পারে যে ইন্ডেক্স আজকে মাইনাস যাবে, এরপরেও ট্রেডার শেয়ার কিনবে। কেন আপনি আপনি জানেন না যে ইন্ডেক্সের সাথে একটা ট্রেডিং স্টকের সাথে সম্পর্ক? তাহলে আপনি জানেন যে ইন্ডেক্স আজকে মাইনাস হতে পারে, তাহলে স্টক এন্ট্রি নিতে হবে কেন? স্টকে তো এন্ট্রি নেওয়ার দরকার নেই, আপনি বসে থাকেন, ইন্ডেক্সে পড়তে যান, পড়েছি এক জায়গায় থামবে তো, তখন আপনি এন্ট্রি নেন। কিন্তু এই ভুলটা ট্রেডাররা খুব বেশি করে এবং অ্যাভারেজ করে। কোনো স্টক যদি শার্পলি পড়তে থাকে, শুধু অ্যাভারেজ করতে থাকে, অ্যাভারেজ করতে করতে ওনার টাকা শেষ। দেখা গেছে কোনো স্টক 50 টাকা দিয়ে উনি প্রথমে কিনছে, এরপর 45 টাকা থেকে উনি অ্যাভারেজ করা শুরু করছে। কোনো স্টক 10% না কমলে তাকে অ্যাভারেজ করবেন না। 10% কমলেও আপনি অ্যাভারেজ করবেন না। যদি ইন্ডেক্স যদি আপনার কাছে মনে হয় যে ওটা আরও নিচে আসবে, তখন আপনি 10% আপনি ওয়েট করবেন শুধু, যে ইন্ডেক্স কোথায় গিয়ে থামে। থামার পরে অনেক আলোচনা সমালোচনা, মার্কেটের বাহিরে অনেক নিউজ হবে, অনেক কিছু হবে, তখন গিয়ে আপনি অ্যাভারেজ করবেন। আর নর্মাল যদি মনে হয় তাহলে কমপক্ষে আপনি কিছু শেয়ার 10% কমে গেলে আপনার হাতে থাকা স্টকে, তখন আপনি অ্যাভারেজ করতে পারেন, এর আগে নয়। কিন্তু আমাদের এখানে ট্রেডাররা 2% কমে গেলেই টাকা আছে ক্যাশ, অ্যাভারেজ করো, এটা ভুল সিদ্ধান্ত। যাই হোক, যারা আমার এখানে আমার কথাগুলো শোনেন তাদেরকে আমি এটুকু পরামর্শ আমার থেকে দিতে পারি। আমার পরামর্শগুলো ভুল হতে পারে, আপনারা আপনাদের নিজেদের মতো করে সাজিয়ে নেবেন। এবার আসি, আমি কিছু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করছে, এর মধ্যে বাজার 525% ক্যাশ, রেকর্ড ডেট হচ্ছে 24শে জুলাই। 525% বলতে আপনি পার শেয়ারে আপনি 50 টাকা 25 পয়সা করে পাবেন পার শেয়ারে। 52 টাকা 25 পয়সা সম্ভবত, সরি 52 টাকা 25 পয়সা। আর এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এর রেকর্ড ডেট হচ্ছে 22শে জুলাই। ন্যাশনাল হাউজিং দিয়েছে 10% ক্যাশ ডিভিডেন্ড, এর রেকর্ড ডেট হচ্ছে 30শে জুলাই। সান লাইফ ইন্স্যুরেন্স দিয়েছে 10% ক্যাশ ডিভিডেন্ড, 31শে জুলাই তার রেকর্ড ডেট। এরপরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 29শে জুলাই তার রেকর্ড ডেট। ইসলামিক ফাইন্যান্স নো ডিভিডেন্ড, 28শে জুলাই তার রেকর্ড ডেট। জেড ক্যাটাগরিতে গেছে, ওই যে কালকে না পরশু বললাম, ইসলামিক ফাইন্যান্স নো ডিভিডেন্ড, 28শে জুলাই তার রেকর্ড ডেট। বিলাইজিং নো ডিভিডেন্ড, 21শে জুলাই রেকর্ড ডেট। বিআইএফসি নো ডিভিডেন্ড, 15 জুলাই রেকর্ড ডেট। ফার্স্ট ফাইন্যান্স নো ডিভিডেন্ড, 10ই অগাস্ট। ফার্স্ট ফাইন্যান্স, একটা হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স আর একটা হচ্ছে ফার্স্ট ফাইন্যান্সের নো ডিভিডেন্ড 22শে জুলাই। ইউনিয়ন ক্যাপিটাল নো ডিভিডেন্ড, 3 জুলাই রেকর্ড ডেট। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স নো ডিভিডেন্ড, 24শে জুলাই রেকর্ড ডেট। দেখেন এখানে ম্যাগনা লাইফ কি খুব বেশি বাড়ছে, মানে যারা ট্রেডার তাদের কাছে কিন্তু বাজার, ম্যাগনা লাইফ, ন্যাশনাল হাউজিং, সান লাইফ, পপুলার লাইফ, এই প্রত্যেকটা কোম্পানি কোনোটা 525%, কোনোটা 15%, 10%, 20% করে দিছে। এগুলো নিয়ে ট্রেডারদের কিন্তু মাথা ব্যথা ছিল না। ট্রেডারদের সবচেয়ে বড় মাথা ব্যথা কী ছিল জানেন? সেটা হচ্ছে বিলাইজিং নিয়ে খুব বেশি মাথা ব্যথা ছিল, যে নো ডিভিডেন্ড দিছে, ইসলামিক ফাইন্যান্স নো ডিভিডেন্ড, বিআইএফসি, ফার্স্ট ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, এগুলো নিয়ে কিন্তু ট্রেডাররা খুব গত কয়েক মাস বলতে গত 1-1.5 বছর এই স্টকগুলো নিয়ে কিন্তু বারবার প্লে হয়েছে, এগুলোতে কিন্তু এন্ট্রি নিচ্ছে এবং সবচেয়ে বেশি লুজার হয়েছে। ট্রেডারদের আমি আর একটা কথা বলি, এই যে বিআইএফসি যেহেতু সামনে আছে বলি, যেহেতু কথা বলছি, বিআইএফসির গ্রাফসটা দেখেন, আজ থেকে 1.5 বছর আগে শেয়ারটার প্রাইস কত ছিল। আমি একটা শেয়ারের কথা মনে আছে, যেহেতু মনে আছে আমি এটা বলি। নিউ লাইন, ডিসেম্বর ক্লোজিং, টেক্সটাইলের একটা শেয়ার, তার শেয়ারের প্রাইস সম্ভবত যখন প্লট তুলে তখন 40 টাকা বা 44 টাকা ছিল। সে শেয়ারের দাম এখন 6 টাকা না 60 টাকা। এখন ইন্ডেক্স বাড়লে কী হবে আমি সেটাই বলতে চাচ্ছি আপনাদেরকে। এরকম এই নিউ লাইনের মতো এই 40 টাকা থেকে 60 টাকা শেয়ার আসছে, এরকম শত কোম্পানি আছে, অন্তত 90% কোম্পানি এখানে চলে আসে। 40 টাকা থেকে 60 টাকায় চলে আসছে, 50 টাকা থেকে 10 টাকায় চলে আসছে, হ্যাঁ 60 টাকা থেকে 15 টাকায় চলে আসছে, এরকম চলে আসছে, মানে 60 থেকে 70% নাই হয়ে গেছে। আচ্ছা, যারা এই স্টকগুলো ধরে রাখছে
কিছু না কিছু লোক তো ধরে রাখছে, সবাই তো সেল করে দেয় নাই, বেশিরভাগই ধরে রাখছে আমার জানা মতে। এই স্টকগুলো নিউ লাইন বলেন, মানে ট্রেডিং স্টকগুলো, পোর্টফোলিও 50 থেকে 60% লস টোটালি। এখন এই ইন্ডেক্স বাড়লে আপনার কী লাভ হবে আমাকে বলেন, আপনার কী লাভ হবে? আপনি যদি 2021 সালে ঢুকেন এই স্টকগুলো কিনে থাকেন, আপনি যদি ধরে রাখেন, তাহলে 21, 22, 23, 24, 25 এখানে 4 বছর আপনার নষ্ট হলো, 3 বছর নষ্ট হলো, আমি ধরে নিলাম 3 বছর নষ্ট হলো। এই ধরনের ট্রেডিং স্টকে ঢুকে আপনি 50% পোর্টফোলিও নষ্ট শেষ, আপনার 3 বছর সময় নষ্ট। টাকাও 10 লাখ টাকা থাকলে সেটা 5 লাখ টাকা হয়ে গেছে, আর সময়ও আপনার 3 বছর শেষ। এখন ধরেন আগামী 1-1.5 বছর ধরে একটানা ইন্ডেক্স বাড়লো, আপনার ওই নিউ লাইন হয়তো 60 টাকা থেকে 40 টাকা গেল, তাহলে কত বছর গেল? ওদিকে 3 বছর, এগুলো এইখানে ধরেন 1.5 বছর, 4 বছর, 4.5 বছর, আমি 4 বছরে ধরলাম, একটা না 1 বছর বাড়লো। এই 4 বছরে আপনার নিউ লাইন 40 টাকা কিনলেন, সেটা পড়লো 5-60 টাকা আসলো, এইখান থেকে আবার 40 টাকা বা 40 টাকা গেল। এই যে 60টা বছর আপনার জীবন থেকে চলে গেছে, আপনার লাভটা কি হয়েছে? কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। সময় গেছে, এই 4 বছর মানে ঘুমাইতে পারেন নাই, টেনশনের পর টেনশন, হার্টে সমস্যা হয়ে গেছে, ব্রেনে সমস্যা হয়ে গেছে, শরীরে অসুস্থ হয়েছে, ফ্যামিলির সাথে ঝামেলা হয়েছে, বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, নিজের মন মানসিকতা নষ্ট হয়েছে। এর সাথে এগুলো তো বোনাস, মানে এগুলো বোনাস পাইছেন। তো এই ধরনের স্টকে এন্ট্রি নিয়ে আপনার ইন্ডেক্স বাড়লেও লাভ নেই। সুতরাং এই ধরনের কি বলে স্টককে অ্যাভয়েড করে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি উদাহরণ হিসেবে শুধু নিউ লাইনের কথা বলছি। এরকম এখানে শতক বেশিরভাগ কোম্পানি ইন্ডেক্স যদি 7,000-এ চলে, যারা 1 বছর ধরে একটানা ইন্ডেক্স বাড়ে, যারা এরকম এই জাঙ্ক শেয়ার এন্ট্রি নিয়েছেন আজ থেকে 2 বছর 3 বছর আগে এবং স্টককে ধরে রাখছেন, আপনার কোনো লাভ নাই, আপনি কিছুই পাবেন না। 4-5টা বছর নষ্ট, আর টেনশন, ফ্যামিলির সাথে ঝামেলা যা আছে সব কিছু, এগুলো হচ্ছে বোনাস। মানসিকভাবে টর্চারের শিকার হয়েছেন, এটুকু আপনার পাওনা, এটুকু নিয়ে আপনাকে এর মার্কেট থেকে চলে যেতে হবে, আর কিছু করেন, আপনার কিছুই লাভ হবে না। তো সুতরাং আপনারা ভালো স্টকের সাথে থাকুন, ডিভিডেন্ড বেজ স্টকের সাথে থাকুন, সময় দিন। অথচ আপনারা এই জাঙ্ক শেয়ারগুলোতে এন্ট্রি নিয়েছেন, 1 মাসের মধ্যে আপনার টাকাকে 20%, 30% বাড়াবেন, সে 1 মাস আর ফেরত আসে নাই আপনার জীবনে। সে 1 মাস 5 বছর আপনাকে জীবনটাকে অনেক বেশি ধ্বংস করে দিয়েছে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।